ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের ৭ উপজেলা ও নতুন করে প্লাবিত হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। বিশেষ করে নিম্নাঞ্চলগুলো দ্রুত প্লাবিত হচ্ছে। গত কয়েকদিন আগে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও নতুন করে বেড়েছে সিলেট পয়েন্টের পানি। এরই মধ্যে বিপদসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে করে সিলেট নগরীতে বন্যার সংখ্যা তৈরি হয়েছে। এই তথ্যটি নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ড পাওবো সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস। শনিবার ১ জুন পানি উন্নয়ন বোর্ড সিলেট কার্যালয়ের তথ্য মতে সকাল ৯টায় সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপদসীমার ৮৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর সিলেট পয়েন্টে ৭ সেন্টিমিটার এবং জকিগঞ্জ ও বিয়ানীবাজারে কুশিয়ারা দুটি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে অমরশীদ পয়েন্টে ১৯৪ সেন্টিমিটার ও শেওলা পয়েন্টে ৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, গত ২৪ ঘন্টায় সিলেটের বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৭.৩ মিলিমিটার। জেলা প্রশাসনের তথ্য মতে সিলেটের ৭টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে গোয়াইনঘাট উপজেলা। জেলায় ৫৪৭টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। প্লাবিত ৭টি উপজেলার আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন ৩,৭৩৯ জন। সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর জানান, কাউন্সিলরদের দেওয়া তথ্য মতে নগরীতে বন্যায় আক্রান্ত হয়েছেন ইতিমধ্যে ৪,০০০ পরিবার। তাদের পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার পাঠানো হয়েছে।